আল্লাহ রসুল গালে হাত দিয়ে আম্মাজানকে বলে, আয়েশা রে, চুলদারি কেন পাকা হয়েছে জানুনি? তায়েফের মায়ের খাইয়া চুলদারি পাকে না। উহুদের দাঁত ভাঙার কারণে আমি বুড়া হই নাই। গিরি সংকটে সেভাবে আবু তালেবে আমাকে বন্দি করিয়া রাখছে, অর্থাৎ জেল খাটার মতো। তাতে আমি বুড়া হই নাই। বরঞ্চ শোনো আয়েশা, কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ জাহান্নামের বয়ান করছেন, এই জাহান্নামের চিন্তায় চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়া হইয়া গেছি। বন্ধুরে, ভাইরে, মারে, বোনরে, বাবারে, যেন আমি নবীজির প্রতিশোধ পরায়ণ না গো, তোমাদেরকে ক্ষমা করে দিলাম। রহমতের রাসূলের হাতে চাবি, স্টিলের আলমারির চাবি না, ব্রিফকেসের চাবি না, কাবা ঘরের চাবি। নবীজি ডেকে বলেন, এই ওসমান ইবনে তালহা, তালিয়া হাবিবি, এই চাবি নাও। আল্লাহর নবী বলে, এই চাবি নাও। তবে তোমাদের মনে আসেনি, আমি নবী একদিন কাবায় ঢুকতে চাইছিলাম, তোমরা বলছিলা আব্দুল্লাহর ছেলেকে কাবা ঘরের চাবি দেওয়া যাবে না, বলে না? আজ এই চাবি নাও, এই চাবি তোমার হাতে দিলাম না। শুধু শোনো গো, কিয়ামত পর্যন্ত ওসমান ইবনে তালহার বংশের হাতে এই চাবি থাকবে। চলিতে চরণ হইল অবশ কমিল বাহুর বহু, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল। জড়তা মগ্ন হইল রসনা, বাত নাই স্বরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। ও বাবা গো, বরিশাল কাউনিয়ার মানুষ, আমি আপনাদের কষ্ট দিছি ইচ্ছাকৃত না। তবে বাবা গো, একটা কথা বলিয়া যাই, রাত্র যত গভীর হয়, আল্লাহর রহমতের দরিয়ায় তত তুফান মারে। বন্ধুরা, কয়েক মিনিট কথা বলবো। জেলা প্রশাসক মহোদয় বরিশালের এখন তার অফিসে নাই। বিভাগীয় কমিশনার মহোদয় এখন তার অফিসে আছে বলে মনে হয় না। ঠিক নেবে, ঠিক জোরে কর। কোন মসজিদ এখন খোলা নাই, চকবাজারের বড় দোকান বন্ধ, সদর রোডের বড় বড় দোকানগুলো বন্ধ, ডিপার্টমেন্টাল স্টোর, সুপার মল বন্ধ। কি বলেন, ঠিক নেবে ঠিক? কমিশনাররা নাই, অনেক অফিসাররা নাই। কি বলেন, ঠিক নেবে ঠিক? মসজিদ গুলার তালা জ্বলতেছে, ফজরের নামাজের আজান হবে, ইমাম সাহেবের আইসা নামাজ পড়াইবে, কিন্তু আমি সিরাজি জানি গো, আমার মালিকের দরজা খোলা। বন্ধুরা, বাইতুল মুকাররম ঢাকার চকবাজার জুয়েলারি খোলা নাই, কিন্তু আমার রহমতের দরজা খুলে ডাকতেছে, স্বামী আর মায়েরা কাঁদো, বিবি আর আব্বুরা কাঁদো, নির্যাতিতরা কাঁদো, নিপীড়িতরা কাঁদো, লাঞ্ছিতরা কাঁদো, বঞ্চিতরা কাঁদো, পদদলিতরা কারণে কাঁদো, নিষ্পেষিতরা কাঁদো, মিথ্যা মামলার আসামিরা কাঁদো, বেকার যুবকেরা কাঁদো, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে কলব সাফ হয়, কাঁদলে মালিক খুশি হইয়া জান্নাতুল ফেরদৌস দেয়। কত রাত্র বিবাহের রাত্রে গেছে, দিনের পর দিন ঘুমান নাই। কি বলেন, ঠিক নেবে ঠিক? কত বিবাহের অনুষ্ঠানে গিয়ে আবার রাত্র কাটাই দিয়েছেন, ইচ্ছা ছিল না তবু রাত্র শেষ হয়ে গেছে। কত গানে গেছেন, কত যাত্রা গানে গেছেন জীবনে। কি বলেন, ঠিক নেবে ঠিক? আজকের না হয় একটু দেরি হয়ে গেছে, আমি অনেক রাত্র কথা বলবো না, কয়েক মিনিট কথা বলে আপনাদের নিয়ে হাত উঠাবো আল্লাহর দরবারে। আমার মায়েরা, আমার বোনেরা, আমার মেয়েরা, আমি
আপনাগুলো দেখে ইসলাম কবুল করছি। কি বলেন জানেন তো? ঠিক নেবে ঠিক জোরে বলেন। আমি আপনাদের দেখে ইসলাম কবুল করেছি বন্ধু। এই জন্য বলি সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। ঢাকার জিগাতলায় স্বামী স্ত্রী দুইজন এক বালিশে ঘুমাইয়ে গেছে। রাত্র 12টা 12:30টার দিকে ঘুমতেছে। স্বামী খুব নামাজি, স্বামী নামাজি কিন্তু জামাতে নামাজ পড়ে, তাকবীরুল্লাহ সহিত নামাজ আদায় করে। স্বামী স্ত্রী ঘুমিয়ে গেছে। স্বামীর কোনো রোগ নাই, ডায়াবেটিস নাই, প্রেশার নাই, হার্ট ভালো, সব ভালো। এক বালিশে ঘুমিয়ে গেছে। ফজরের আজান হইলে স্বামী আর বালিশে থাকে না। আজকের রাত্রে তো ফজরের নামাজের আজান হয়ে গেছে, এখন স্বামী আর ওঠে না। স্ত্রী মনে করছে অনেক রাত্র করে ঘুম গেছে, এই জন্য মনে উঠতেছে না। দেখি নামাজের তো এখনো আরো অনেক দেরি আছে, 45 মিনিটের মতো। কতক্ষণ চলে গেছে, দেখে অল্প বাকি আছে। অজু করিয়ে গেলে নামাজের তাকবীরুল্লাহ পাবে। স্ত্রীর বাস্তব আমার জীবনের ঘটনা বলছে, আমাকে বলছে ওই মহিলা, হুজুর পর্দার আড়াল থেকে বলছে স্বামীর মাথা ধরে নাড়া দিছি, যে কয় মিনিট আছে অজু ইস্তেঞ্জা করিয়া মসজিদে গেলে জামাত পাইবা, ওঠো। স্বামী আর ওঠে না। স্ত্রী বুঝবার পারে না, মনে করছে আজকের যদি জামাত যায়, যাক ঘরে বসে পড়ুক, তাহলে আরো কয়েক মিনিট ঘুমাও। কয়েক মিনিট ঘুমাবার পরে এখন স্ত্রী ডাক দিয়েছে, তোমার তো জামাতি বুঝি চলে গেল, আজকে তুমি এখনো ওঠো না কেন? এই কথা বলিয়া মাথায় যখন ধাক্কা দিয়েছে, বালিশ থেকে মাথাটা নিচে পড়িয়ে গেছে। স্ত্রীর মনের মধ্যে সন্দেহ হয়েছে, পাশে বেড সুইচ টিপ দিয়েছে। বেড সুইচে টিপ দেওয়ার পর বাতি জ্বলে উঠছে, দেখে স্বামীর গাল বেয়ে বেয়ে লালা পড়ে আর রক্ত পড়তেছে, মাথাটা বালিশ থেকে পড়িয়ে রয়েছে বাইরে। মহিলা একটা চিৎকার দিয়েছে, ছেলেমেয়েরা গেলি কই, আমার কপাল বুঝি ফুরিয়া গেছে। আল্লাহ, ছেলেমেয়েরা দৌড়ে আছে, যার যার রুমে ছিল, আইসে বাবার বুকে পড়ছে, দেখে বাবা দুনিয়ায় নাই। স্ত্রী স্বামীর বুকের উপর মাথা লাগায় কাঁদে আর কয়, কি বইলা গেলা? দুইজনে গল্প করতে করতে ঘুমাইলাম, আমাকে কি বইলা গেলা রে? ছেলে মেয়েরা একজন নেপসিকে ডাক্তার ছিল জিগাতলায়, তারে ফোন দিয়েছে, চাচ্চু আমার বাবার বুক দিয়ে রক্ত পড়ে, কি করবো? কয় তাড়াতাড়ি নিয়ে আসো। কয় চাচ্চু নেওয়ার মতো কোনো যানবাহন নাই, কয় অপেক্ষা করো আমি আসতেছি। ডাক্তার আইসা চোখে টান দিছে, বুকের উপরে এরকম করে বাড়ি দিয়েছে, বুকে হাত দিয়ে কয়, না জীবনের খেলা শেষ। আর মা বোন মেয়েরা বুড়া, এমন জীবন আমারও তো হইতে পারে, আপনারও তো হইতে পারে। পারে কি পারে না জোরে বলেন? এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, এসেছিলে দুনিয়ার সবে, আবার এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে আসিবে তুমি কাঁদিবে ভুবন। কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখাই কপালের লেখা। এ যুবক সত্য না মিথ্যা জোরে বলো? আমি বাংলায় লিখে দিছি, কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখাই কপালের লেখা। বাবা আজকের রাত্র 12:30টায় আপনারা বসা, আগামীকাল 12:30টায় আমার কবরের বয়স, আপনার কবরের বয়স 5-6 ঘন্টা হইয়া যাইতে পারে। কি বলেন ঠিক নেবে ঠিক? সুতরাং এ যুবক সোনামণিরা, নিঃশ্বাসের বিশ্বাস নাই আম্মুরা। আল্লাহর হাবিব একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকার রানের উপর মাথা দিয়ে ঘুম গেছেন। আম্মাজান আল্লাহ রসুলের চুল দাড়িগুলা ধরিয়ে ধরিয়ে আদর করতেছেন। হঠাৎ করে আম্মাজান আয়েশা সিদ্দিকার 2 ফোঁটা চোখের পানি আল্লাহ রসুলের গালের উপর পড়ছে। আল্লাহ রসুল চোখ খুলে ডাক দেয়া, আয়েশা কাঁদো, কি হইছে, তুমি কাঁদো কেন? আম্মাজান ডাক দিয়ে বলে, আল্লাহ রসুল কিছুই তো হয় না, আমি কাঁদি কেন? আমাকে আল্লাহ কাঁদায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, কেন কেন তুমি কাঁদো? আমি কি তোমাকে কোনো কষ্ট দিছি নাকি? আম্মাজান ডাক দিয়ে বলে, আল্লাহ রসুল আপনি কি কষ্ট দেওয়া নবী নাকি? 25 বছরের দাম্পত্য জীবন খাদিজাতুল কুবরার সাথে
এই 25 বছর দাম্পত্য জীবনে আপনি খাদিজাতুল কুবরার সাথে ছাড়া দ্বিতীয় কোনো স্ত্রী আপনি গ্রহণ করেন নাই, খাদিজাতুল কুবরা ছাড়া দ্বিতীয় কোনো বিয়েটি আপনি করেন নাই। 25 বছরের দাম্পত্য জীবনের ইতিহাস আমরা জানি। এই 25 বছরের মধ্যে খাদিজাতুল কুবরার দিকে তাকাই আপনি একটু রাগ হন নাই, রক্তচক্ষু করেন নাই, আমি আয়েশাকে কষ্ট দিবেন এমন তো কোনো প্রশ্নই আসে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তাইলে তুমি কাঁদো কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূল, বয়স তো আপনার বেশি হয় নাই, এত অল্প বয়সে আপনার চুল দাড়িগুলা কেন পাকা শুরু হয়ে গেল? আপনার কেন সাইবা এসে গেল? আল্লাহ রসুলের চোখ দিয়েও পানি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহ রসুল গালে হাত দিয়ে আম্মা জানকে বলে, আয়েশা রে, চুলদারি কেন পাকা হয়েছে জানুনি? তাইফের মায়ের খাইয়ে চুলদারি পাকে না, উহুদের দাঁত ভাঙার কারণে আমি বুড়া হই নাই। গিরি সংকটে সেভাবে আবু তালেবে আমাকে বন্দি করিয়া রাখছে, অর্থাৎ জেল খাটার মতো, তাতে আমি বুড়া হই নাই। বরঞ্চ শোনো আয়েশা, কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ জাহান্নামের বয়ান করছেন, এই জাহান্নামের চিন্তায় চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়া হইয়া গেছি। বন্ধুরে, ভাইরে, মারে, বোনরে, বাবারে, যে নবীর ডানে, যে নবীর বামে, যে নবীর সামনে, যে নবীর পিছে, যে নবীর উপরে, যে নবীর নিচে কোনো গুনাহ নাই, ওই নবী যদি বলে, আয়েশা রে, জাহান্নামের চিন্তায় চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়া হইয়া গেছি, তাইলে আমার কি করার দরকার? আপনার বিকয় করার দরকার। চিন্তা করিয়া ভাবনা করিয়া মামনিরা কবরে যাইও। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন ফায়ার সার্ভিসের ট্যাঙ্কির পানি ছাড়া সেই আগুন নিবে না, আপনার আমার অন্যায় অপরাধের কারণে, গুনার কারণে খোদা না খাস্তা যে জাহান্নামের আগুন জ্বলে রইছে আব্বু, ওই আগুন কিন্তু চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। যারা নেশার পিছনে পড়িয়ে রাখছো, যারা গাজার পিছনে পড়িয়ে রাখছো, যারা ইয়াবার পিছনে পড়িয়ে রাখছো, আব্বু শোন, ছোট সোনা মনিরা, জীবনটাকে বরবাদ করলি, ইঞ্জেকশন নিয়ে ঘুমাইলি। ইঞ্জেকশন নিয়ে ঘুমাইলে তাকে কি আর ঘুম বলে না, অচেতনতা বলে। তুই তো ঘুমাইতে পারো না, অচেতন হয়ে রইছো, জীবনের সুখ খোঁজো। আল্লাহর কসম করে গভীর রাত্রে সেরা জীবইলা গেল, ইয়াবার মধ্যে, গাজার মধ্যে, কোনোদিন বিড়ি সিগারেটের মধ্যে, নেশার মধ্যে জীবনে কোনোদিন সুখ পাবি না, সুখ পাওয়াও সম্ভব না। আজকের ফেব্রুয়ারি মাসের 5 না 6 তারিখ, আজকের 6 তারিখ, গেল মাসটা গেছে জানুয়ারি মাস, তার আগের মাস আর ডিসেম্বর মাস। ডিসেম্বর মাসের 21 তারিখ আমি ওই কুড়িগ্রাম ধরলা নদীর পারে বসিরউদ্দিন আহমেদ ঘুঘু মুন্সির কবরের পাশে জামিয়া ইসলামিয়া ফজলুল করিম রহমাতুল্লাহ ফাউন্ডেশন, সেইখানে 3 দিন ব্যাপী চরমনের আদলে ইস্তেমার তৃতীয় দিনে হযরত পীর সাহেব হুজুরের আগে আমি বয়ান করিয়ে বলে আসছি। তার আগের বছরের ঘটনা কুড়িগ্রামেরই এরকম গেট দিয়ে ঢুকতেছি, এমন সময় এক যুবক যাই সেই আমাকে জড়াই ধরছে, হুজুর আমার চেনে না। বলে কেমনে চেনবো? হুজুর আমার মাথায় যে টুপি দেখেন এইটা আপনার অবদান, এই যে দাড়ি দেখেন এইটা আপনার অবদান, হুজুর এই যে আমার জামা দেখেন এইটা আপনার অবদান। আমি বলে এমন কথা বলতে হয় না, আমার বাড়ি বরিশাল বিভাগ জালকাঠি জেলা নলছিটি থানা, তোমার বাড়ি কুড়িগ্রাম ধরলার পারে, আমার অবদান হইল কেমনে? যুবক কাঁদে আর বলে, হুজুর বললেই বুঝবেন। আমি বলে বললো তো অন্য জায়গায় যাও, গেটে তো ভিড় হয়ে যাইবে, সুতরাং এই সময় বলার কথা না, হুজুর 1-1.5 মিনিট বলবো। বলতে তাড়াতাড়ি বলো হুজুর, গত বছর আপনি ইস্তেমা আসছিলেন না? গত বছর বলতেছে তার আগের বছরের কথা। আমি বল তা তো আমি প্রতি বছরই আসি। হুজুর যখন আপনি গেট দিয়ে ঢোকেন, এ যুবক, এ সোনামণি, এ ইউনিভার্সিটির ছেলে, স্কুল কলেজের ছেলে, তোদের মেরিটকে কে ড্যামারিজ করিয়া দিল? তোদের মা বাপকে কে চিন্তায় রাখলো? আব্বু তোর কি একটু দরদ নাই? আমি অমুসলিমের ছেলে, ইসলাম কবুল করে তোদের দাওয়াত দিতে আসছি। যদি কপাল ভালো হয় আব্বু, আমার মালিকের চেনো, আমার মালিকের ধরো, আমার মালিকের রশি গলায় লাগাও। বাবারা, বন্ধুরা, ভাইরে, মারে, বোনরা, কোটিপতি রে, লাখপতি রে, বিদ্যার রে, টাকালা রে, বাড়িওয়ালা রে,
যদি কপাল ভালো হয় রাস্তার পাশের থানকুনি পাতা খাইয়াও ক্যান্সারের চাইতে কঠিন রোগ ভালো হইয়া যায়। আর কপাল যদি খারাপ হয় ভেলোর মাদ্রাস সিঙ্গাপুর নিয়ে গেল লাশ হইয়া বাড়ি আসা লাগে। যুবককে আমি বললাম কেমনে আমার অবদান হইল? গত বছর যখন আপনি এই ইজতেমার মধ্যে ঢোকেন তখন আমি ইজতেমার মাঠ থেকে বের হইয়া যাইতেছি, তার অর্থ আমি ইজতেমায় আসি নাই। আমি বলতে কোথায় আসছো? কয় হুজুর ওই যে জায়গাটা দেখেন ওই গাজার মজলিস, আমি যখন বের হয়ে যাইতেছি তখন আপনি ঢুকতেছেন, তার 3 মিনিট আগে আমি গাজা খাইছি। আচ্ছা মতো আমি গাজা টুপির জগৎ, আলেমের জগৎ, তবলিগের জগৎ, পীর মুরিদির জগৎ, মসজিদের জগৎ, মাদ্রাসার জগৎ, টুপিওয়ালার জগতের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আপনাকে আমি ইউটিউবে চিনি, আপনার ওয়াজ আমি আগে দেখছি, অত মহব্বত করি নাই হুজুর। যখন এই গেট থেকে বাইরে যাইতেছি তখন আমার মুখ দিয়ে তাজা গাজার গন্ধ, আপনি ঢুকতেছেন, আমি তো আপনার হাতে হাত দেবো না, মুসাফা করবো না, কোনো পীর বুজুর্গ আলেম ওলামার ওয়াজ আমি শুনি না। গেট থেকে যখন বের হয়ে যাইতেছি আপনার গায়ের সাথে গা লাগাইয়ে যাইতেছি, ভিড়ের মধ্যে হঠাৎ করে দেখলাম কে যেন আমার হাতটা টান দিয়ে আপনার হাতের মধ্যে ঢুকাই দিল। হুজুর আপনি এমন পাগল, আপনি আমার হাতটা ধরে টান দিয়েন, আপনার বুকে নিয়ে লাগাই আমার গালের মধ্যে 3টা চুমা দিছেন, কপালে একটা চুমা দিয়ে সারিয়া দিছেন। আপনারা দেখি মারমার করে হাঁটতে যাইতেছেন, কিন্তু আমি হাঁটতে পারিনি। আমি দেখি আমার হাত পা অবশ হয়ে যাইতেছে। আমি দেখি আমার মাথার মধ্যে কে যেন হাতুড়ি দিয়ে বাড়ি মারে আর বলে মুসলিমের ছেলে ইসলাম কবুল করিয়া দারুলার পরে কলেমার দাওয়াত দিতে আসছেন, আর তুই তোর গাড়ে বেলেট লাগা গাঁজা খাও, তুই কেমন মানুষ? হুজুর কোনো মতেই হাঁটতে পারি না, কোনো মতে পাটাই না, রাস্তার ওই পাশে গেছি, রাস্তার পাশে দিয়ে বসে পড়ছি, নিজের ডান পায়ের স্যান্ডেলটা খুলে এই গালের মধ্যে টাস টাস বাড়ি দিছি, বাম হাতে স্যান্ডেলটা নিয়ে গালের মধ্যে টাস টাস বাড়ি দিছি। এরপরে হুজুর উঠে গেছে, বলে কেন বাড়ি দিছো? হুজুর নিজে নিজে বলতেছি আর গাঁজা খাবি আর দালিতে বেলেট লাগাবি। হুজুরের পরে পাউটাইনে বাজারে গেছি, একটা নতুন সাবান, একটা নতুন টুপি, একটা নতুন লুঙ্গি কিনছি, পাঞ্জাবি শার্ট আমার বাড়িতে কোনো মতে একটা আছে, বাড়িতে যেয়ে সন্ধ্যার সময় গোসল করতেছি। হুজুর আমি সন্ধ্যার সময় নতুন সাবান দিয়ে গোসল করে পবিত্র হব, আমার মা জানলা দিয়ে তাকাইয়া কাঁদতেছে, মা আমার সাথে কথা বলে না, আমিও মার সাথে কথা বলি না। মায়ের খামলে কেন কথা বলো না? হুজুর আমি তো সেই পিশাচ, আমি তো সেই অধম, আমি তো সেই জাহান্নামী, আমি তো সেই নরাদম। মায়ের হাত ধরিয়া মুসুর দিয়ে বলছি গাজার টাকা দে। মা বলে টাকা নাই। তখন মারে শোয়াইয়া ফেলাইয়া একটা দাওয়াই না মায়ের বুকের উপর পাড়া দিয়ে বলছি গাজার টাকা দিবি, নাইলে তোরে জবাই দিয়ে দেবো। মা আমার হাতে দাও দেখে মনে করছে আমি নেশাগ্রস্ত, মায়ের মনে হয় জবাই দিয়ে দেবো। একটা চিৎকার মেরে বেহুশ হয়ে ফুরিয়ে গেছে। আমি মায়ের গলার স্বর্ণের চেন ছিঁড়ে নিয়ে বাজারে গাঁজা খাইছি। আমি সেই ছেলে। সেই দিন থেকে মা আমার সাথে কথা বলে না, আমিও মার সাথে কথা বলি না। গোসল করে পাঞ্জাবি গায়ে দিয়ে মাথায় টুপি দিয়ে মা নতুন লুঙ্গি পরিয়া মালিকের দরবারে দাঁড়াই গেছে। হুজুর আমি যখন আল্লাহর দরবারে দাঁড়াইছি নামাজে, আমার ঘরটা 68 হাত 64 হাত লম্বা। আমার মাকে দেখলাম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একটা গড়াগড়ি যায়, আর চিৎকার করিয়ে বলে মালিক আমার বাবারে কে তোমার সামনে দাঁড়া করাইল? আমার বাবা তো টুপির জগতের মানুষ না, নামাজের জগতের মানুষ। হুজুর আমি নামাজের মধ্যে মায়ের চিৎকার শুনতেছি। পুরা নামাজ শেষ করিয়া যাইয়াই দাওয়াই না মায়ের হাতে দিয়ে বলি মা আমারে জবাই দে। আমার হাত পাও বসে আসতেছে, আবার প্যারালাইসিস হইবে। হুজুর সেই দিন বুঝি মায়ের মহব্বত কারে বলে। হুজুর মা আমার মাথাটা বুকে নিয়ে কয় সোনামণি তোর কেন প্যারালাইসিস হইবে? হুজুর মারে বলছি তোমার বুকে পাড়া দিছি, মা আল্লাহ মারে মাফ করবে না। হুজুর মায়ের মহব্বত কারে বলে? মা মাথাটা বুকে নিয়ে কয় বুকে পাড়া দিছো তাতে কি হয়েছে? তুই তো পেটের মধ্যেও কত থাকতে লাথি দিছো, তোর তো পেট থেকে বের করিয়া দেই নাই। কিন্তু সোনামণি বল তোরে কে নামাজের পাটিতে বসাইয়া দিল গো? আক্ষেপে জীবন মম হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো। ফুরিয়ে গেছে আয়ু
আশারি খেলা কিনিবার যাহা ছিল কিনি নিজে হায়। যুবক বলে হুজুর যখন মা বলছে কে তোরে মালিকের সামনে দাঁড়া করাই দিল, কয়েক মিনিট কোনো চিন্তা নাই। হুজুর আমি বাম হাত দিয়ে পকেট থেকে মোবাইলটা বের করে একটা টিপ দিয়ে আপনার ছবি দেখাই, বলছি মা দেখে রাখো। বরিশালের জালকাঠির নলছিরির সিরাজি হুজুর মা মুসলমান ছিল না, ইসলাম কবুল করে কুড়িগ্রামে আসছে। আমি গাঁজা খাইয়ে বাইরে যাইতেছি, আমার গালের মধ্যে চুমা দিয়েছে মা গো, সেই এইটা আমার আর ভালো লাগে না কিছু। মা আমি তওবা করছি, আর জীবনে গাঁজা খাবো না, আর দাড়িতে বেলেট লাগাবো না। মা তুমি আমারে মাফ করছো নাকি? হুজুর মার পাও দুইটা খপ করে জড়াই ধরছি। মাটা দেখা বাবার তোর সব মা। হুজুর মা তো আমার সব মাফ করিয়ে দিয়েছে, আপনি আমাকে মাফ করছেন নি। আমি বলে বাবা তুমি তো আমার সাথে কোনো অন্যায় করো নাই, অপরাধ করো নাই, তুমি আমার সাথে কোনো অন্যায় করো নাই, তোমার আমি কি মাফ করবো? কয় না হুজুর মাফ করা লাগবে। আমি বলে কোনো অন্যায় করো নাই, তারপরে আমি মাফ করিয়ে দিলাম। জামায়া ইসলামিয়ার 3 তলায় আইসা আমার সাথে চা খাইবাম। এই কথা বলি আমি যাইতেছি রুমের দিকে, পিছনের দিকে তাকাই দেখলাম ছেলেটা কই গেল। ছেলেটার দিকে তাকাই দেখি মাহফিলের প্যান্ডেলের বাঁশের সাথে জোরে জোরে মাথায় বাড়ি দিতেছে আর ডাক দেয় কয় মালিক আমার কি উপায় হবে তোমার মতো মালিক কি আর সব শুনলাম বরিশালের মানুষ কাউনিয়ার মানুষ আল্লাহর চিনলাম না মালিক রাখি সভুরাইয়া কোনদিন জানি নিয়ে যাবা ওই মসজিদের পালকিতে সাজাইয়া রে। একদিন দন্ত পরিবে চুল ফাঁকিবে যৌবনে পরে যাবে ভাটি রে বন্ধু কারা সাহেব বানাইলাম ঘর বাহারি কারা সাহেব বানাইলাম ঘর বাড়ি রে বন্ধু কারা সাহেব বানাইলাম ঘর বাড়ি দালান কোঠা পাকা বাড়ি আর কত করবি বাহাদুরি ও তোর রঙ তোর খাট পালঙ্গ স্বর্ণের বাড়ি কারে যাবি দিয়া রে মন খবর দাসে যাইয়া খবর কামড়ে থাকবি ভাই বন্ধু বাপ মাসারিয়া। ওর অবস্থা দেখে আর আমি নিজেরে কন্ট্রোল করতে পারি নাই। আমি আমার রুমের মধ্যে যাই আর নিজের